তিলোত্তমা ঢাকা কালের পরিক্রমায় এই শহরে বেড়েছে মানুষ, গড়ে উঠেছে অপরিকল্পিত দালানকোঠা, যে কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সূচকে বিশ্বের 20টি ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় আছে ঢাকার নাম। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে ডাউকি ফল্ট থাকায় এবং ইউরেশিয়া ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান হওয়ায় এই অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দুটো জায়গাতে সংঘটিত হয়, একটা হলো ভূতাত্ত্বিক ফাটল রেখা আর একটি হলো ভূতাত্ত্বিক প্লেট বাউন্ডারিতে। ভূতাত্ত্বিক প্লেট বাউন্ডারির অস্তিত্ব আমাদের দেশের উত্তর পূর্বাংশে এবং দেশের মাঝামাঝিতে আছে, মধ্যপূর্ব দেশের ইস্টে আছে, অর্থাৎ ভূমিকম্প হওয়ার মতো সামগ্রিক অবস্থা এখানে বিরাজ করে। ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গের যে কম্পন টের পাওয়া যায় তার গতিবেগ 1 থেকে 14 কিলোমিটার, পরে দ্বিতীয় তরঙ্গে 11 সেকেন্ডের মধ্যেই অবকাঠামোই ধ্বংসযজ্ঞ শুরু হয়। ভূমিকম্পের জন্য পূর্বাভাস ব্যবস্থাটা বিজ্ঞান ভিত্তিক কোনো পূর্বাভাস ব্যবস্থা এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আমাদের জানা নাই। সেই ক্ষেত্রে দুর্যোগ থেকে বাঁচার বা ভূমিকম্পের যে ব্যবস্থাপনা, সেটা প্রধানত যার উপর জোর দেওয়া হয় সেটা হলো স্ট্রাকচারাল মেজার। ঢাকা শহরে বা বাংলাদেশের সব জায়গায় যদি ওইভাবে ভূমিকম্প সচেতন লোকজন না হয়, তাহলে ওর থেকে আসলে বাঁচার কোনো উপায় আমাদের জানার মতে নাই। দেশের ইতিহাসে 1918 সালে 7.6 মাত্রার সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল সিলেট অঞ্চলে, আর সর্বশেষ 1997 সালে চট্টগ্রামে 6.1 মাত্রার ভূমিকম্প সরাসরি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি 23 জন নিহত হন। তবে নেপালের মতো ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরী ঢাকাকে বাঁচানোর উপায় জানা নেই কারোরই। তিলোত্তমা ঢাকার গোড়াপত্তন হয়েছিল এই পুরান ঢাকাকে কেন্দ্র করেই। কালের পরিক্রমায় অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতেই যেখানে সেখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। তাই প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভূমিকম্পের মতো ভয়াবহ পরিস্থিতিতে এসব এলাকার মানুষের আশ্রয়স্থল কোথায় হবে তা জানে না কেউই।